আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ট্রেডিশনাল একটি খাবার, আর সেটি হলো চাল ভাজা। এই চাল ভাজার নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে বা বৃষ্টির দিনে এরকম নাস্তা খেতে খুবই ভালো লাগে। তো খুবই সহজ বানানো, কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাল। আর এই চালটা আমরা যে চালের ভাত খাই সেই চালটা, কোনো আতপ চাল না। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি 1/4 চামচের মতো, আর দিয়ে দিলাম পানি হাফ টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখুন চালটা খুব সুন্দর ঝুরঝুরা হয়ে গিয়েছে, পানিটা ভালোভাবে চালের ভিতরে টেনে নিয়েছে। এখন আমি চুলায় চলে এসেছি, চুলায় একটা পাত্র বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে অর্ধেকটা পরিমাণ চাল দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে, কোনোভাবে কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চাল ভাজাটা সুন্দর হবে না। কিছুক্ষণ পর দেখা যাবে যে চটচট শব্দ শুরু হয়েছে এবং চালগুলো ফুটতে শুরু করেছে। চাল যদি না ফুটে তাহলে বুঝবেন চাল ভাজাটা পারফেক্ট হয়নি। এই যে দেখুন আমার সুন্দর চাল ভাজাটা হয়ে গিয়েছে। কালারটা এরকম আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি এর ভিতরে একটু চানাচুর মিশিয়ে দিচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগে। তো চাইলে আপনারা এইভাবে খেতে পারেন। তো আমি আর একটু মজা করে খাওয়ার জন্য এটা একটা সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো যে যার স্বাদ মতো দিতে হবে এগুলো আর কি। তো কাঁচামরিচটা স্বাদ মতো দিয়েছি। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিব। যখন পেঁয়াজটা থেকে পানি বের হবে তখন বুঝতে হবে পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, তবে এটাও পরিমাণ মতো দিতে হবে। তারপরে আমি আবার এর ভিতরে শসা কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে কিউব করে টমেটো কেটে দিতে পারেন। তো এইভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিকালের নাস্তার জন্য ভীষণ মজার চাল ভাজার নাস্তা। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।